দেখো চালকপিটা কিন্তু খুব লোভনীয় হয়েছে, শুধু লোভনীয় নয়, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, আজকে আমি একটু চাল কফি বানাবো, তাই তোমরা যদি দেখতে চাও আমার সঙ্গে তাহলে তোমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। তুমি কি খেয়েছো চাল কফি? খেয়েছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি রান্নাঘরে, তোমরাও আমার সঙ্গে থাকো। আমি চাল কফি বানানোর জন্য প্রথমেই উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম খানিকটা সরষার তেল, আর 1 চামচ পরিমাণ জিরে এবং 5-6টা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি ভেজে নিয়ে এটা আমি মশলাতে ব্যবহার করব। আর দিলাম একটা তেজপাতা। এগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে এলো তখন এগুলোকে আমি একটা মিক্সির বাটিতে তুলে নিলাম। ওই তেলেই যোগ করলাম কুচনো একটি টমেটো। এটাও কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করে এর ভেতর আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো। ভাজা হতে হতে আমি অন্যদিকে 1 কাপ নুনিয়া আতপ চাল একটা বাটিতে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ নাকি আনুষঙ্গিক কাজগুলো করতে থাকবো ততক্ষণ কিন্তু আমার চালটা অনেকটাই নরম হয়ে যাবে। এই চালটা কিন্তু 2-3 বার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার টমেটো আদাগুলোও কিন্তু ফ্রাই হয়ে গেছে, এগুলোও আমি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। এই মিক্সির বাটিতে কিন্তু আমি আরও আনুষঙ্গিক মশলা যোগ করব। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কড়াতে আরও খানিকটা তেল যোগ করলাম, কারণ ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন হয়। ফুলকপিগুলো আমি ভালো করে কেটে এর ভেতর আমি খানিকটা গরম জল দিয়ে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর আলুগুলোও কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তবে এগুলো ফ্রাই করবার সময় অবশ্যই কিন্তু লবণ হলুদ যোগ করতে হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। এবার আমি দেখো হলুদ এবং লবণ যোগ করছি এবং কফিটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কফিটা এবং আলুটা ভাজা হতে থাক, আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো যে মশলা আমি নিয়েছিলাম তাতে আমি আরও 10-15টা কাজু বাদাম নিয়ে নিলাম। এবার এগুলোকে পেস্ট করে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কফি এবং আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কফি এবং আলুগুলো কড়া থেকে তুলে নেব। কফি এবং আলুগুলো কিন্তু আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আরও বেশি ফ্রাই করলে কফিগুলো ভেঙে যাবে, তাই এই পর্যায়ে আমি কফিগুলো তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি আবার খানিকটা জিরে ফোড়ন দেব। জিরেটা যখন লাল হয়ে এলো তাতে আমি যোগ করলাম 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। এইগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং এতে যোগ করব পিষে রাখা মশলাগুলো, যেগুলো নাকি আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এ দেখো মশলাগুলো দিয়ে আমি খানিকক্ষণ এই নেড়ে চেড়ে এটা ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসবে। তবে মশলা ভাজার সময় তোমরা ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেবে, কারণ না হলে কিন্তু এই মশলাগুলো লেগে যেতে পারে। দেখো মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা যে নুনিয়া আতপ চাল রেখেছিলাম সেগুলো কড়াতে দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি আরও খানিকক্ষণ কষাবো। এটা কষাতে কষাতে দেখবে এর ওপরে কিন্তু তেল উঠে এসেছে। যখন তেল উঠে আসবে তখন এতে আমি আরও একটু জল যোগ করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি চাল এবং মশলাগুলো কষিয়ে নেব। দেখো আমার কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এবার যে বাটিতে আমি মশলা করেছিলাম সেই বাটি থেকে বাটিটা ধুয়ে আমি একটু জল এতে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন একবারে কিন্তু জলটা যোগ করব না। এই মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে মিনিট 5-এর জন্য এই চালগুলো সেদ্ধ হওয়া অবধি এগুলোকে ঢাকা দিয়ে আমি একটু জাল দেব।
চালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এতে ভেজে রাখা সবজিগুলো যোগ করব। এ দেখো চালটা কিন্তু আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে নিচ্ছি এবং এতে যোগ করছি ভেজে রাখা সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে মিনিট 3 ফুটালেই কিন্তু আমার চাল কফি রেডি হয়ে যাবে। তবে বেশিক্ষণ ফুটালে কিন্তু কফি এবং আলুগুলো গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি যোগ করলাম 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা। তবে তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো সেখানে তোমরা 2টোর জায়গায় 4টা কাঁচা লঙ্কাও দিতে পারো। তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার, এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে মিভান অ্যান্ড দিন্না এই পেজটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই পর্যায়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, তবে চামচটা কিন্তু আমার খুব ছোট, এবং গরম মশলাও দিয়ে দিয়েছি। আর দেব 2 চামচ ঘি, তবে ঘিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এবার এগুলো দিয়ে আমি নেড়ে আমি উনুনটা বন্ধ করে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি এগুলো একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এই চাল কফি কিন্তু আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবেই করলাম। তোমরা নিরামিষের দিনে এভাবে তোমরা রান্না করো, দেখো ভীষণই ভালো লাগবে। তবে এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে থাকি, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং একটু ঠান্ডা হলে খেয়ে বলছি যে এগুলো কেমন হয়েছে। তবে এই চাল কফিটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। না, তবে সবাই বললো খেয়ে খুব নাকি ভালো হয়েছে। আমি নিজে খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।